এ কি ব্যান্ডেজটা খুলেছো কেন? আমি স্নান করছিলাম, ভিজে গেছে তো তাই খুলে ফেলেছি। ও, কাল রাতে যে ওষুধটা দিয়েছিলাম লাগিয়েছিলে? হ্যাঁ বড় মা। তাপস, তাপস, আচ্ছা শোনো, স্কুলে খুব সাবধানে যেন না লাগে, ব্যথা তো। তাপস, তুমি ও স্কুল অবধি ব্যাগটা পৌঁছে দেবে, ওর হাতে ব্যথা ও বইতে পারবে না, ঠিক আছে? গাড়ি রেডি? রেডি। যাও তোমরা বেরিয়ে পড়ো। আর বনি বাবা? না, ওর শরীরটা ভালো নাই, ও যাবে না, তোমরা বেরিয়ে পড়ো। টাটা বড় মা। টাটা। টাটা। হ্যাঁ 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 বলুন। পূর্ণা ম্যাডাম, এই ব্যাগটা আমাকে দিয়ে দাও। আর আগে যখন গাড়িতে যাব তখন ভালো ভালো গান শুনবো। হ্যাঁ, কি গান শুনবে বলো? কি গান, কি গান? পূর্ণা ম্যাডাম গাড়িতে ওর পছন্দের গান চালাবে, ওর ব্যাগ উঠিয়ে নিয়ে ক্লাস অবধি নিয়ে যাবে, আর আমি কেউ না, মা আমাকে টাটাও করলো না। এই আপা, তাড়াতাড়ি চল, স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। কষ্ট? কিসের কষ্ট? পূর্ণার ওইটুকু আঙুল কেটে গেছে বলে লোকের একবারে কষ্টে প্রাণ ফেটে যাচ্ছে। আমার কষ্টটা কে বোঝে? বাবা, তোমার আবার কিসের কষ্ট? অপমান, অপমানে গা আমার একেবারে জ্বলে পড়ে যাচ্ছে। এই বাড়ির ভালো করতে গিয়েছিলাম, দেখি পূর্ণা পেছনে হাত দুটো লুকিয়ে কি যেন নিয়ে একটা পালাচ্ছে। আমি ভাবলাম যে এই সুযোগ ওকে চোর প্রমাণ করার, তা সকলে জানবে ও কি চিজ। সকলের সামনে বলে ফেললাম যে পূর্ণা আমার ঘর থেকে আম চুরি করে পালাচ্ছে। ওই আমগুলো আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম। ও মা, বলতে সবাই যেন আমার দিকে তেড়ে এলো, যেন আমি কি বড় অন্যায় করেছি, যেন আমিই চোর। ভাইয়া তোর কফি। দিদি ভাই, তোমার কফিটা নিয়ে এসো না, একসঙ্গে বসে খাই। নিয়ে এসেছি তো, খাবো বলে। আরে তোর আবার ডিস্টার্ব হবে না তো? কি যে বলো না তুমি, অদ্ভুত অদ্ভুত কথা। বসো তো, এখন জমিয়ে কফিটা খেতে দাও। ফার্স্ট ক্লাস। আশ্চর্য ভাইয়া, গরম তো। তুমি কি কোল্ড কফি করে খাবার প্ল্যান করছিলে? তুই না সেই একই রকম দুষ্টু রয়ে গেলি। তুমি সেই একই রকম শাসন করে গেলে সেই ছোটবেলা থেকে। তোমার কাস্টাডিতে যে থাকবে সেই একদম ঠিক হয়ে যাবে। মোনালির কি খবর? পাল্টাচ্ছে, অনেকটা চেঞ্জ হয়েছে রে ভাইয়া, অনেকটা ডিসিপ্লিনড হয়েছে, সভ্য, ভদ্র, মার্জিত, ঠিক যেমনটা ওর বাবা চেয়েছিলেন। হয়ে যাবে ভাইয়া, আরো কটা দিন থাকুক। ওই যে বললাম, তুমি আছো তাই। তুমি আছো বলেই ও আস্তে আস্তে চেঞ্জ করছে। না রে ভাইয়া, এই পাল্টানোর ইচ্ছেটা মানুষের ভেতর থেকে আসতে হয়, তবেই একটা মানুষ পাল্টায়। বোধ বুদ্ধি, আশেপাশের মানুষগুলোকে মানিয়ে নেওয়া, অন্যের প্রতি ভালো ব্যবহার করা, ভদ্রতা, মার্জিত বোধ, এগুলো কারোর ওপর জোর করে চাপিয়ে দেওয়া যায় না। ভালো হবার ইচ্ছেটা মানুষের ভেতর থেকে জাগতে হয়, তবেই একটা মানুষ ভালো হতে পারে, তাই না? ঠিক বলেছো দিদি ভাই। আসলে কি জানো, একটা মানুষ যদি তার আশেপাশে ভালো মানুষদের দেখে, তখন সে নিজেকে পাল্টাতে চায়, ভালো করতে চায়। ওই মেয়ে খুব দুরন্দর, বুঝলে? ভালোই নাটক জানে। হঠাৎ কি করলো জানো? হঠাৎ নিজের কাটা আঙুলটা সকলের সামনে বের করে বললো আমার আঙুল কেটে
হয়েছে বলে সে কি কান্নাকাটি। আর এই বাড়ির লোকগুলো হয়েছে সকলের পূর্ণার কথা ওঠে বসে। দিদি ভাই তো আগে মেয়েটাকে সহ্য করতে পারতো না, আজকাল দেখছি দিদি ভাই ওই মেয়েটাকে ভালোবাসছে। ওই মেয়েটার জন্য দরদ একেবারে যেন উতলে 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 পড়ছে। তুই ঠিক বলেছিস। পূর্ণাকেই দেখ ভাইয়া, কি সুন্দর সহজ সরল সাধারণ একটা মেয়েও। দেখ ভাইয়া, ও কিন্তু রেবার মধ্যে একটা পরিবর্তন এনেছে। রেবা কিন্তু চেঞ্জ হচ্ছে ভাইয়া। রেবা কিন্তু সহজে গলে যাবার বা সবকিছু মেনে নেবার মেয়ে নয়। কিন্তু পূর্ণা সম্বন্ধে ওর মনে যে ইনসিকিউরিটিগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। ও আস্তে আস্তে পূর্ণাকে ভালোবাসতে শুরু করেছে, আবার সবকিছু কেটে যাচ্ছে, আবার আগের মতো হয়ে যাচ্ছে সবকিছু। তাই না ভাইয়া, তুই দেখেছিস? হ্যাঁ দিদি ভাই, দেখছি এই চেঞ্জটা ভালো লাগছে, কিন্তু এই চেঞ্জটা স্থায়ী হওয়া দরকার, তবেই সেটা ভালো। আসলে কি জানো দিদি ভাই, সেই কবে থেকে একটার পর একটা অশান্তি লেগেই আছে বাড়িতে। অনেকদিন কোনো ভালো দেখিনি, তাই এখন ভয় হয় জানো তো, আবার নতুন কি অশান্তি এসে পড়ল। না ভাইয়া, দেখবি আর কোনো অশান্তি হবে না। পূর্ণাকে যদি রেবা এভাবেই মেনে নিতে থাকে তাহলে আমাদের বাড়িতে আর কোনো অশান্তি হবে না, তুই দেখে নিস। ভালো হলি ভালো, তোমার মুখে ফুল চন্দন পুরো। উমা, ফুল চন্দন কেন? জীববে সিম্পল। আচ্ছা, তোমার যদি ফুল চন্দন ভালো না লাগে তাহলে লেডিকেনি চমচমক। তাই? তাহলে তুই মনে রাখিস, সেটা কিন্তু ফ্রিজে একটা বিশাল স্টক রাখতে হবে, কারণ এ বাড়িতে আমি বলেছি সবসময় ভালো হবে, সবাই সুখে থাকবে, কখনো কোনো অশান্তি হবে না। আহা দিদি ভাই, ফ্রিজে কেন, ফ্রিজে কেন, একটা গোটা মিষ্টির দোকান খুলে দেবো তোমার জন্য। খুব বদমাইশ। কতদিন এরকম প্রাণ খুলে হাসিনি বলো দিদি ভাই? হ্যাঁ ভাইয়া, এবার থেকে আমরা প্রাণ খুলে হাসবো, সবাই ভালো থাকবো, সবাই সুখে থাকবো। বল। কফিটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, কোল্ড কফি নয়। তাড়াতাড়ি চল। শোনো, তুমি কিছু একটা করো, তাহলে সর্বনাশ হয়ে যাবে। তোমার এই ভেজর ভেজরটা বন্ধ করবে? শোনো, অফিসে না আমি 56,000 প্রবলেম নিয়ে থাকি, বাড়িতে সেই ভেজর ভেজর আর ভালো লাগে না। তুমি তো অফিসে গিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকো, আর চোখের সামনে বনির কষ্টটা আমাকে দেখতে হয়। মা হয়ে আমি তো চোখ বুঝে থাকতে পারি না। কি কষ্ট, কি কষ্ট বনির? হ্যাঁ, জ্বালিও না তো আমাকে। জ্বলে পুড়ে মরছি তো আমি। মা হয়ে দেখতে পাচ্ছি আমার ছেলেটাকে সবাই অবহেলা করছে, সবাই হেয় জ্ঞান করছে, যেন আমাদের ছেলে ড্রাইভারের বাচ্চা। আর ওই পূর্ণা মেয়েটা যেন এই বাড়ির মহারানী। দাদা তো পূর্ণা বলতে অজ্ঞান ছিল, আজকাল দিদি ভাই ওকে নিয়ে আদিক্ষেতা শুরু করেছে। সবই আমার কপালের দোষ। ভালো লাগে না আমার। ভালো লাগার দরকার নেই তোমার, তুমি যাও, দয়া করে আমাদের একটু কফি করে নিয়ে এসো, যাও। সে আমি যাচ্ছি, তুমি আমার কথাটা শোনো। এইভাবে তুমি বসে থেকো না গো, তুমি কিছু একটা করো, কিছু একটা করো, আমি বলছি তোমায়। না হলে ওই পূর্ণা মেয়েটা যা চালাক না, ও সত্যিকারে এই বাড়িতে একদিন মহারানী হয়ে বসবে, আর আমাদের ছেলেকে ওর চাকর বানিয়ে ওর হাত পাটি পাবে। সে আমি দেখতে পারবো না গো, সে দেখতে পারবো না। তোমায় কিচ্ছু দেখতে হবে না, তুমি যাও, একটু কফিটা করে নিয়ে এসো। মাথা খেও না প্লিজ, যাও যাও যাও। দূর বাবা, তোমাকে কিছু বলাই বেকার, আমার কথা কেউ পাত্তা দেয় না। এক কথা ভেজর 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 ভেজর।